নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৪টি অভ্যাসের কথা বলবো। যে অভ্যাসগুলো আমাদেরকে ভিতর থেকে একদম ধ্বংস করে দিচ্ছে। আমাকে তো করছে, তাই আমি আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আমার মনে হয় আপনাদেরকেও এই ৪টি অভ্যাস একদম ভিতর থেকে ধ্বংস করে দিচ্ছে। আজকের ভিডিওতে মূলত এই ৪টি অভ্যাস আমি আপনাদেরকে বলবো। কোন ৪টি অভ্যাস? আসুন দেখে নেওয়া যাক এই ৪টি অভ্যাস। ১ম হচ্ছে সময় নষ্ট। দেখুন বন্ধুরা, আমরা রাস্তাঘাটে, মাঠে যেখানেই হোক সবসময় আড্ডা দিতে ভালোবাসি এবং প্রচণ্ডভাবে আমরা আড্ডা দিয়ে সময় নষ্ট করি। অনেকটা সময় ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের বিভিন্ন রিলস, শর্ট ভিডিও এবং ফেসবুকের পোস্টগুলো দেখে অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলি। এইভাবে আমরা প্রচুর সময় নষ্ট করি। এই সময়গুলো যারা অ্যাকচুয়ালি ধনী ব্যক্তি, তাদের ছেলেরা এই সময়গুলো নষ্ট করে না। তারা অন্য কোনো প্রোডাক্টিভ কাজে তারা ব্যবহার করে সময়গুলো। কিন্তু আমরা এই সময়গুলো নষ্ট করি। কারণ আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে সেইভাবে শেখায়নি যে সময়কে কীভাবে কাজে লাগাতে হয়। তাই এইভাবে আমরা সময় নষ্ট করি এবং এই সময়ের যে কত দাম সেটা আপনারা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না এবং আমিও বুঝেও একরকম না বোঝার ভান করে বসে রয়েছি। আমরা চাইলে অনেকটা সময় আমরা কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি সেটাও একটা জানার বিষয়। দেখুন বন্ধুরা, বর্তমানে প্রচুর মানুষ রয়েছে আমাদের মতোই যারা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করে তারা প্রচুর টাকা ইনকাম করছে। আর আমরা সেই কন্টেন্টগুলোকে দেখছি, দেখে তাদেরকে টাকা ইনকাম করার সুযোগ করে দিচ্ছি। যেমন আপনি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে আমাকে সুযোগ করে দিচ্ছেন টাকা ইনকাম করার। কিন্তু আপনি নিজে থেকে এখনও পর্যন্ত কিছুই করে উঠতে পারছেন না। এইভাবে আপনি আমার ভিডিও দেখে বা অন্য কোনো ব্যক্তির ভিডিও দেখে সময় নষ্ট করছেন এবং আমাদেরকে টাকা দিচ্ছেন এবং আপনার সময়গুলো নষ্ট করছেন। তাই ভবিষ্যতে যদি বিশাল কিছু করতে চান তাহলে এই রকম ভিডিও দেখা বন্ধ করতে হবে। ভিডিও দেখা বন্ধ করে আপনাকে কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে পারবেন সেই দিকে মনোযোগ দিতে হবে। তাহলে ভবিষ্যতে আপনি একটা ভালো প্যাসিভ ইনকামের রাস্তা পেয়ে যাবেন এবং যেখানে থেকে আপনি বেশ ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারবেন। তাই সময় নষ্ট করা বন্ধ করুন এবং আমার মতোই চেষ্টা করুন ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, যেখানেই হোক কন্টেন্ট তৈরি করার। আপনার যে বিষয়ে দক্ষতা আছে সেই বিষয়ে আপনি চেষ্টা করলে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। কারণ আপনার থেকেও অনেক কম ট্যালেন্টেড মানুষও বর্তমানে টাকা ইনকাম করছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে। তাই আপনিও অবশ্যই পারবেন। দ্বিতীয় যে অভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে সঠিক সময়ে বিনিয়োগ না করা। দেখুন বন্ধুরা, প্রথম থেকেই আমাদের সেই গোঁড়া মেরে রেখে দিয়েছে এরকম একটা ব্যাপার। আমাদের স্কুলে হোক বা প্রাইভেট হোক বা পুরো এডুকেশনাল সিস্টেমটাতে আমাদেরকে কোথাও কোনো রকমভাবে বলা হয় না যে কিভাবে আমরা আমাদের টাকা বিনিয়োগ করব। এই বিষয়ে কোনো শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না। এই শিক্ষাটা যারা অ্যাকচুয়ালি ধনী ব্যক্তি তারা তাদের ছেলেদেরকে সেটা দিয়ে দেয়। তারা জানে যে কীভাবে বিনিয়োগ করতে হয় এবং কত টাকা কোথায় বিনিয়োগ করলে সবথেকে ভালো হবে, এই বিষয়ে তারা কিন্তু তাদের ছেলেদের জন্য একরকম তৈরি করে রেখে দেয়। কিন্তু আমরা যারা মিডল ক্লাস ঘরের ছেলে বা গরিব ঘরে যারা বড় হয়েছি, আমাদের তো এই শিক্ষাটাই নেই। আমরা কি করে বিনিয়োগ করব? এটাও একটা সমস্যার বিষয়। তাই বন্ধুরা, আপনি যদি এখন আমার এই ভিডিওটা দেখছেন এবং আপনি বিনিয়োগ সম্পর্কে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কীভাবে বিনিয়োগ করতে হয়। সেটা শেয়ার বাজার হোক, মিউচুয়াল ফান্ড হোক, এছাড়াও আরও অনেক বিনিয়োগের অপশান রয়েছে যেখানে বিনিয়োগ করলে আমরা লং টার্মে আমাদের ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। এবার আমরা তো পারি না, আমরা মিডল ক্লাস ঘরের ছেলে, আমাদের সেই মতো শিক্ষাও নেই যে কীভাবে কোথায় বিনিয়োগ করতে হয়। আমরা সেই অতীতের মতোই, মানে সেই পূর্বপুরুষেরা বাবা, দাদু বা তারও আগের জেনারেশান আমাদেরকে যেটা শিখিয়ে রেখে দিয়েছে আমরা সেটাই করি। আগের জেনারেশান তো কোনো রকমের চেষ্টা করতো কোথায় কোথাও জমি পাবো, কোথাও একটা বাড়ি পাবো, এই কিনে এটাই তাদের বিনিয়োগ ছিল। আর আমার দাদু তো যা ছিল সব বিক্রি করে দিয়ে চলে গেছে, সে কথা না বলাই ভালো। যাই হোক, আর আমার বাবারা কী করে? বাবারা দেখবেন বেশিরভাগ সময় ব্যাংকের কোনো একটা ফিক্সড ডিপোজিট করে বা বেশিরভাগ সময় আমরা দেখি সেভিংস অ্যাকাউন্টেই টাকা পড়ে রয়েছে, যেখানে খুব জোর হলে 3-4% সুদ এবং বর্তমানে ইনফ্লেশন রেট হচ্ছে 6-7%। আপনার টাকা সেখানে একরকম লস হচ্ছে। তাই বিনিয়োগ করা আমাদেরকে ধরতে হবে। আমরা ফিক্সড ডিপোজিটে টাকা রেখেও খুব বেশি কিছু করতে পারি না। ফিক্সড ডিপোজিটের রেট খুব বড় জোর হলে হয়তো 8-9%, আবার কিছু কিছু জায়গায় দেয়, তবে সেখানে অনেক সময় রিস্কই হয়ে যায়।
8%টা ধরে নিতে পারেন, যেখানে ইনফ্লেশন রেট 6 থেকে 7%, 8% ফিক্সড ডিপোজিটের রেট নিয়ে আপনি কী করবেন? তাই আমাদেরকে বিনিয়োগ করতে হবে ইকুইটিতে। ইকুইটি অর্থাৎ স্টক বা মিউচুয়াল ফান্ড, যাই বলুন না কেন, এইগুলোতে আমাদেরকে সুযোগ খুঁজতে হবে। বর্তমানে নিফটি ফিফটি যদি আমরা লাস্ট 15-20 বছরের ডেটা দেখি, লং টার্মে মোটামুটি 12 থেকে 15% তো রিটার্ন দিয়েই দেয়। তাই ইনফ্লেশনকে বিট করতে এবং লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আমাদেরকে সঠিক সময়ে বিনিয়োগ শুরু করতে হবে। বিনিয়োগ শুরু করতে হবে সঠিক সময়ে, কিন্তু মানে সেই 40 বছর 50 বছর পর বিনিয়োগ শুরু করে খুব একটা কাজে লাগবে না। তাই আপনার যে বয়সই হোক না কেন, অবশ্যই 18 বছর পার হতে হবে, তবেই আপনার বিনিয়োগ করার জন্য অপশান খোলা থাকবে। 18 বছর যদি আপনার বয়স হয়ে যায়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে কিছু টাকা বিনিয়োগ করা, যাতে লং টার্মে আপনার কম্পাউন্ডিংয়ের এফেক্টে বেশ ভালো ওয়েলথ আপনার ক্রিয়েট হয়ে যায়। তৃতীয় যে খারাপ অভ্যাসটা আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ব্যাড ইনভেস্টমেন্ট। মানে আমরা অনেক সময় শেয়ার বাজার সম্পর্কে ভিডিও দেখি, মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভিডিও দেখি, এবং আমরা এই বিষয়গুলো জানার পর আমরা অনেক সময় এরকম ভিডিও দেখি ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে, বা বিটকয়েন, ইথেরিয়াম, এই সমস্ত বিষয়ে আমরা ভিডিও দেখি। এবার এতগুলো ভিডিও ইউটিউবে রয়েছে, ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, যে সমস্ত ভিডিওগুলোতে আপনাকে বলা হবে যে 1 বছরে আপনার টাকা 10 গুণ হবে, 20 গুণ হবে, এরকম ভিডিও আপনি প্রচুর পেয়ে যাবেন ইউটিউবে। আমরা যেটা অ্যাকচুয়ালি আমাদের রাস্তা বিনিয়োগ করে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার, সেই ভিডিওগুলো বাদ দিয়ে আমরা সবসময় শর্টকাট খুঁজি। মানে 1 বছরে আমাদের টাকা 10 গুণ হবে, 15 গুণ হবে, এই ধরনের ভিডিও আমরা বেশি দেখি। এবং এই ধরনের ভিডিও দেখলে যেটা সবথেকে বেশি আমরা ভুল করি, সেটা হচ্ছে আমরা কোনো একটা পেনি স্টকে গিয়ে বিনিয়োগ করব, বা ক্রিপ্টোকারেন্সিতে গিয়ে বিনিয়োগ করব, যেটা খুব রিস্কি একটা ব্যাপার। এই সমস্ত জায়গায় গিয়ে বিনিয়োগ করে বেশিরভাগ মানুষ আমি দেখেছি তাদের সম্পূর্ণ টাকা একরকম লস করে ফেলেন। কারণ পেনি স্টকে বিনিয়োগ করে সেখানে থেকে বিশাল কিছু হয় না। আপনার হয়তো 1000টা পেনি স্টকের মধ্যে 2-4টে পেনি স্টক হয়তো ভালো রিটার্ন দিতে পারে। বেশিরভাগ পেনি স্টকই সেখানে সেই পড়ে পড়ে মার খায় বা তার থেকে নিচে নেমে যায়। একটা পেনি স্টক হওয়ার কারণ হচ্ছে তাদের ফান্ডামেন্টাল সবসময় দুর্বল হয়, তাই তারা পেনি স্টকের দিকে চলে যায় বা দাম কম হয়ে যায় শেয়ারের, তবেই তারা পেনি স্টকের মধ্যে আসে। এবং আমরা যখন খুব তাড়াতাড়ি রিটার্ন পাবো বলে এই সমস্ত পেনি স্টকগুলোতে বিনিয়োগ করি, আমাদের টাকাও একরকম জল হয়ে যায় এবং প্রচুর টাকা লস করে ফেলে। দেখুন বন্ধুরা, আপনার বয়স যদি অল্প হয়, আপনি অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত লোভনীয় ইনভেস্টমেন্ট অপশানের কাছে থেকে একটু দূরে যত দূরে থাকবেন তত ভালো। চেষ্টা করবেন ফান্ডামেন্টালি স্ট্রং কোনো কোম্পানিতে বিনিয়োগ করার বা ভালো কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার, তবেই আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। এবং আপনি যে স্বপ্নটা দেখেন ভবিষ্যতে আপনি বড়লোক হবেন, আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবেন, আপনার পরিবারের স্বপ্ন পূরণ করবেন, এগুলো তো আমাদের প্রত্যেকেরই একরকম স্বপ্ন। তাই এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে ভালো জায়গায়। ভুলভাল জায়গায় বিনিয়োগ করে আমরা শর্ট টার্মে অনেক টাকা ইনকাম করে নেবো, এরকম প্ল্যান করে যদি আমরা বিনিয়োগ করি, তাহলে আপনার লাভের পরিবর্তে প্রচুর টাকা লস হয়ে যাবে। এবং স্বপ্ন তো স্বপ্ন থেকেই যাবে, উপরন্তু আপনার কষ্ট করে পরিশ্রম করে টাকাগুলো যে উপার্জন করেছেন, সেই টাকাগুলো আপনার জলে চলে যাবে। তাই এই ধরনের খারাপ বিনিয়োগগুলোর কাছে থেকে একটু দূরে থাকবেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার এই কথাগুলোর সাথে নিজেকে একটু রিলেট করতে পারেন, বা ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এই অভ্যাসগুলোর মধ্যে কোন অভ্যাসটা সবথেকে বেশি রয়েছে। তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব, তখন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবার আসুন জেনে নেই 4 নাম্বার কোন অভ্যাসটা আপনাকে ভিতর থেকে ধ্বংস করছে, এবং যেটা প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। সেটা হচ্ছে লেজিনেস। লেজিনেস মানে হচ্ছে অলস। আমরা হয়তো কোনো রকম কাজ করি, হয়তো অ্যাক্টিভলি কোনো একটা কাজ করছি, সেই কাজ ছাড়ার পরেই আমরা বাড়ি এসে বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ি, রেস্ট নিই, টিভি দেখি বা ইনস্টাগ্রামে রিলস ঘাঁটাঘাঁটি করি। এইভাবে অনেকটা সময় আমরা নষ্ট করি। আমরা রাস্তাতেও খুব একটা বেরোতে চাই না। এই লেজিনেসটা আমাদেরকে দূর করতে হবে, আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা কোথায় করবেন? পরিশ্রম করবেন
কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে আপনি এই পরিশ্রমটাকে কাজে লাগাতে পারেন, যেটা আপনি হয়তো খুব অল্প পরিশ্রমে করতে পারবেন। এছাড়া আপনাকে আমি বেশি কিছু পরিশ্রমের কথা বলবো না। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন আমার মতোই, তাহলে খুব অল্প পরিশ্রমে মানে মাত্র 1 ঘন্টা করে যদি আপনি দিনে খরচ করতে পারেন এই ইউটিউব চ্যানেলের পিছনে, তাহলে আপনি এখানে থেকেও বেশ ভবিষ্যতে ভালো ইনকাম করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েট করে অনেক অল্প ট্যালেন্টেডের মানুষও প্রচুর টাকা ইনকাম করছে। তাই এই সুযোগটা কেন আপনি হাতছাড়া করবেন? আর যেখানে আপনি ফ্রিতেই একরকম সব কিছু করতে পারবেন। একটা ইনস্টাগ্রামের পেজও আপনি ফ্রিতে খুলতে পারেন, ফেসবুকও তাই, এবং এছাড়া ইউটিউব চ্যানেলও আপনি ফ্রিতে খুলতে পারবেন। আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র এই সমস্ত প্ল্যাটফর্মগুলো ব্যবহার করুন। এছাড়াও ব্লগ রয়েছে, ফ্রিল্যান্সিং রয়েছে, তবে সেগুলোতে না যাওয়াই ভালো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ব্লগিংয়ে খুব একটা ইনকাম নেই। ব্লগ আমি লেখালেখি করি, আমার manishpost.co.in এই ওয়েবসাইটটাতে চলে যাবেন, তাহলে আমার ব্লগ সেখানে পেয়ে যাবেন। তবে সেখানে খুব একটা ইনকাম নেই। আপনি যদি ইনকাম অ্যাকচুয়ালি করতে চান তাহলে একটা ইউটিউব চ্যানেল করতে পারেন। এছাড়াও ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ এগুলোতে আছে ইনকাম। দেখুন বন্ধুরা, আমি জানি আপনিও আমার মতোই 2-4টে মোটিভেশনাল ভিডিও দেখবেন, দিয়ে মনে হবে এবার একটা কিছু করব, তবে আজ থেকে নয়, কাল থেকে করব। আজকের দিনটা একটু শুয়ে শুয়ে আর 2-4টে ভিডিও দেখে তারপর কাল থেকে আমাদের জার্নি শুরু করব। আবার যখন কাল হবে, কালকে আবার আপনি সেই ফোন নিয়ে পড়ে যাবেন এবং ফোন নিয়ে ভিডিও দেখতে দেখতে আবার সেই একই চিন্তাভাবনা আসবে, যাই হোক আজকের দিনটা নষ্ট হয়ে গেল, কাল থেকে শুরু করব। এই রকম চিন্তাভাবনা যদি আপনার থাকে তাহলে আপনি কোনোদিনই বিশাল কিছু করতে পারবেন না। তাই অ্যাকশন নিতে হবে, আজ থেকেই নিতে হবে। আপনি আজকে একটা ইনস্টাগ্রাম পেজ খুলুন, অথবা ইউটিউব চ্যানেল তৈরি করুন, অথবা আপনি একটা ফেসবুক পেজ খুলুন। তারপর আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করে দিন, তাহলেই আপনি ভবিষ্যতে বিশাল কিছু করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরও একবার বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।